আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা এই এই সাবজেক্টটি থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, ড্রাইডেন্স অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ বোথ টাইপিক্যাল অ্যান্ড ইউনিভার্সাল। ড্রাইডেনের অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল সাধারণ এবং সর্বজনীন উভয়ই। ডিসকাস আলোচনা করুন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। জন ড্রাইডেন্স অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল is a great political satire written in heroic couplets and both on the biblical story of Absalom's rebellion against his father King David. জন ড্রাইডেনের অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল একটি দুর্দান্ত রাজনীতিক ব্যঙ্গাত্মক রচনা, যা হিরোইক কাপলেট এ লেখা এবং তার পিতা রাজা ডেভিডের বিরুদ্ধে অ্যাবসালমের বিদ্রোহের বাইবেলের গল্পের উপর ভিত্তি করে তৈরি। Though the poem is closely connected with the political situation of the exclusion crisis in 17th century England, it rises above its age. যদিও কবিতাটি সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডে এক্সক্লুশন ক্রাইসিস এর রাজনৈতিক পরিস্থিতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, এটি তার বয়সের চেয়েও বেশি। It is typical because it reflects restoration politics and party conflict, and universal because it deals with timeless themes like ambition, power, betrayal, and moral responsibility. এটি সাধারণ কারণ এটি পুনরুদ্ধার, রাজনীতি এবং দলীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে, এবং সর্বজনীন কারণ এটি উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা এবং বিশ্বাসঘাতকতা এবং নৈতিক দায়িত্বের মতো কালজয়ী বিষয়বস্তু নিয়ে কাজ করে। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ অ্যাজ এ টাইপিক্যাল পোয়েম। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল একটি সাধারণ কবিতা হিসাবে। হিস্টোরিক্যাল অ্যালিগরি, ঐতিহাসিক রূপক। মানে টাইপিক্যাল কেন হলো সেটার জন্য কিছু পয়েন্ট। হিস্টোরিক্যাল অ্যালিগরি। The poem is a direct allegory of the exclusion crisis 1679 to 1881. King David presents Charles II. Absalom stands for the Duke of Monmouth, and Achitophel symbolizes the Earl of Shaftesbury. This close political parallel makes the poem typical of its time. কবিতাটি এক্সক্লুশন ক্রাইসিস 1679 থেকে 81 সরাসরি রূপক। রাজা ডেভিড দ্বিতীয় চার্লসের প্রতিনিধিত্ব করেন, আবসালম মনমাউথ এর ডিউকের প্রতিনিধিত্ব করেন, এবং অ্যাকিটোফেল শাফটসবেরির আর্লের প্রতীক। এই ঘনিষ্ঠ রাজনৈতিক সমান্তরাল কবিতাটিকে তার সময়ের আদর্শ করে তুলেছে। পার্টি পলিটিক্স, দলীয় রাজনীতি।
Dryden clearly reflects the conflict between Whigs and the parties and the Tories. Achitophel presents the Whigs who opposed royal succession, while David stands for Tory support of monarchy. Such party bias is typical of Restoration literature. ড্রাইডেন স্পষ্টভাবে হুইগ এবং টরিদের মধ্যে দ্বন্দ্ব প্রতিফলিত করেন। অ্যাখিটোফেল রাজকীয় উত্তরাধিকার বিরোধিকারী হুইগদের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে ডেভিড রাজতন্ত্রের টরি সমর্থনের পক্ষে দাঁড়িয়েছেন। এই ধরনের দলীয় পক্ষপাত রেস্টোরেশন বা পুনরুদ্ধার সাহিত্যের বৈশিষ্ট্য। পলিটিক্যাল সাটায়ার, রাজনৈতিক ব্যঙ্গ। দ্য পোয়েম ইউজেস শার্প সাটায়ার টু অ্যাটাক কন্টেম্পোরারি politicians. Achitophel is portrayed as clever but dangerous, and Absalom as attractive yet misguided. This satirical treatment of real figures is typical of Augustan political party. কবিতাটিতে সমসাময়িক রাজনীতিবিদদের আক্রমণ করার জন্য তীক্ষ্ণ ব্যঙ্গ ব্যবহার করা হয়েছে। অ্যাখিটোফেলকে চতুর কিন্তু বিপজ্জনক হিসাবে চিত্রিত করা হয়েছে এবং আবসালমকে আকর্ষণীয় কিন্তু বিপদগামী হিসেবে চিত্রিত করা হয়েছে। বাস্তব ব্যক্তিদের এই ব্যঙ্গাত্মক ব্যবহার অগাস্টান রাজনৈতিক কবিতার বৈশিষ্ট্য। ইউজ অফ হিরোইক কাপলেটস। হিরোইক কাপলেটসের ব্যবহার। দ্য পোয়েম ইজ রাইটেন ইন polished heroic couplets, a typical neoclassical form. The balanced structure and clarity of language reflect Restoration literary taste. কবিতাটি পালিশ করা হিরোইক কাপলেট এ লেখা, একটি সাধারণ নিওক্লাসিক্যাল রূপ। ভাষার সুষম কাঠামো এবং স্পষ্টতা পুনরুদ্ধার সাহিত্যের রুচিকে প্রতিফলিত করে। রয়্যালিস্ট অ্যাটিটিউড, রাজনৈতিক মনোভাব। ড্রাইডেনস রয়্যালটি টু চার্লস II is obvious. The poem defends monarchy and condemns rebellion, showing the royalist bias common in literature produced under royal patronage. দ্বিতীয় চার্লসের প্রতি ড্রাইডেনের আনুগত্য স্পষ্ট। কবিতাটি রাজতন্ত্রকে রক্ষা করে এবং বিদ্রোহের নিন্দা করে। রাজকীয় পৃষ্ঠপোষকতার রচিত সাহিত্যে সাধারণ রাজতান্ত্রিক পক্ষপাত দেখায়। বিবলিক্যাল ফ্রেমওয়ার্ক, বাইবেলের কাঠামো। ইউজিং এ biblical story to explain political events was a common literary practice. Dryden's use of the story of Absalom gives his poem seriousness and authority.
It connects politics with the moral and cultural values of his age. Absalom and Achitophel as a universal poem. রাজনৈতিক ঘটনাবলী ব্যাখ্যা করার জন্য বাইবেলের গল্প ব্যবহার করা একটি সাধারণ সাহিত্যিক অনুশীলন ছিল। ড্রাইডেনের অ্যাবসালমের গল্প ব্যবহার তার কবিতাকে গুরুত্ব এবং কর্তৃত্ব দেয়। এটি রাজনীতিকে তার যুগের নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সংযুক্ত করে। টাইমলেস পলিটিক্যাল থিমস। কালজয়ী, অ্যাবসালম এবং অ্যাকিটোফেল একটি কবিতা হিসেবে। এখানে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল অ্যাজ ইউনিভার্সাল পোয়েম। অ্যাবসালম এবং অ্যাকিটোফেল সর্বজনীন কবিতা হিসেবে। টাইমলেস পলিটিক্যাল থিমস, কালজয়ী রাজনৈতিক থিম। Beyond its historical setting, the poem explores universal themes like emotion, betrayal, and the struggle for power. Achitophel's manipulations of Absalom reflects political behavior as seen in all ages. ঐতিহাসিক প্রেক্ষাপটের বাইরে কবিতাটি উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার সংগ্রামের মতো সর্বজনীন থিমগুলি অন্বেষণ করে। অ্যাবসালমের সাথে অ্যাকিটোফেলের হেরফের সমস্ত যুগে দেখা রাজনৈতিক আচরণকে প্রতিফলিত করে। ইউনিভার্সাল ফাদার সন কনফ্লিক্ট, সর্বজনীন পুত্রের দ্বন্দ্ব। দ্য কনফ্লিক্ট বিটুইন ডেভিড অ্যান্ড অ্যাবসালম represents a timeless human tragedy, the pain of betrayal within a family. This emotional struggle gives the poem lasting appeal. ডেভিড এবং অ্যাবসালমের মধ্যে দ্বন্দ্ব একটি কালজয়ী মানবিক ট্র্যাজেডির প্রতিনিধিত্ব করে। একটি পরিবারের মধ্যে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, এই আবেগগত সংগ্রাম কবিতাটিকে স্থায়ী আবেদন দেখায়। করাপ্টিং পাওয়ার অফ অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষার কুশলিত শক্তি। ড্রাইডেন শোজ হাউ অ্যাম্বিশন ক্যান ডেস্ট্রয় moral judgment. Achitophel's restless ambition is universal relevant, as suggested in the line, "The fiery soul is walking out its way, fated the pygmy body to decay." ড্রাইডেন দেখান কিভাবে উচ্চাকাঙ্ক্ষা নৈতিক বিচার ধ্বংস করতে পারে। অ্যাকিটোফেলের অস্থির উচ্চাকাঙ্ক্ষা সর্বজনীনভাবে প্রাসঙ্গিক, যেমনটি এই লাইনে বলা হয়েছে। একটি অগ্নিময় আত্মা তার পথ ধরে কাজ করে, শূকরের দেহকে ক্ষয় করতে উদ্বুদ্ধ করে। ডেঞ্জার অফ পপুলার ম্যানিপুলেশন, জনপ্রিয় কারসাজির বিপদ। দ্য পোয়েম ওয়ার্নস এগেইনস্ট দ্য ইনস্ট্যাবিলিটি অফ পাবলিক অপিনিয়ন অ্যান্ড মব ইনফ্লুয়েন্স। ড্রাইডেন's fear of
demagoguery is a universal political concern relevant in all societies. কবিতাটি জনমতের অস্থিরতা এবং জনতার প্রভাবের বিরুদ্ধে সতর্ক করে। ড্রাইডেনের ডেমাগোগের প্রতি ভয় একটি সর্বজনীন রাজনৈতিক উদ্বেগ এবং সমস্ত সমাজে প্রাসঙ্গিক। মোরাল অ্যান্ড ইথিক্যাল ভিশন, নৈতিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গি। দ্য পোয়েম raises ethical questions about loyalty, obedience, and justice. Dryden struggles that true order depends on moral restraints, a truth that applies beyond his own age. কবিতাটি আনুগত্য এবং ন্যায়বিচার সম্পর্কে নৈতিক প্রশ্ন উত্থাপন করে। ড্রাইডেনের পরামর্শ হলো যে প্রকৃত শৃঙ্খলা নৈতিক সংযমের ওপর ভিত্তি করে, একটি সত্য যা নিজের বয়সের বাইরেও প্রযোজ্য। কমপ্লেক্স ক্যারেক্টারাইজেশন, জটিল চরিত্রায়ন। Although Dryden is political biases, he gives depth to characters like Absalom. Absalom is shown as loved yet tragic and flawed. Because of this human quality, readers can empathize with him, which gives the poem universal appeal. যদিও ড্রাইডেন রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, তিনি অ্যাবসালমের মতো চরিত্রগুলিকে গভীরতা দেন। অ্যাবসালমকে প্রিয় কিন্তু দুঃখজনক এবং ত্রুটিপূর্ণ হিসাবে দেখানো হয়েছে। এই মানবিক গুণের কারণে পাঠকরা তার প্রতি সহানুভূতিশীল হতে পারেন, যা কবিতাটিকে সর্বজনীন আবেদন দেয়। রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল আন্ডারটোনস, ধর্মীয় ও দার্শনিক ভাবধারা। দ্য পোয়েম রেফার্স টু ডিভাইন উইল, ফেট, অ্যান্ড দ্য idea of lawful kinship. These religious and philosophical ideas raise the poem above simple politics and make it relevant to all times. কবিতাটি ঐশ্বরিক ইচ্ছা, ভাগ্য এবং বৈধ রাজত্বের ধারণাকে নির্দেশ করে। এই ধর্মীয় ও দার্শনিক ভাবধারা কবিতাটিকে সরল এবং রাজনৈতিক ঊর্ধ্বের তুলে ধরে এবং এটিকে সর্বকালের জন্য প্রাসঙ্গিক করে তোলে। কনক্লুশন, Absalom and Achitophel is both typical and universal. It is typical because it directly reflects the political conflicts, party struggles, and literary style of Restoration England. At the same time, it is universal because it deals with enduring human and political issues such as ambition, betrayal, and the misuse of power. As Dryden himself suggests, political genuine without moral control
is dangerous, for great wit are sure to madness near allied, and thin partition to their bounds divide. This balance between the particular and the timeless gives the poem its lasting greatness. অর্থাৎ অ্যাবসলম অ্যান্ড অ্যাকিটোফেল উভয়ই সাধারণ এবং সর্বজনীন, অর্থাৎ টাইপিক্যাল এবং ইউনিভার্সাল। এটি সাধারণ কারণ এটি রাজনৈতিক দ্বন্দ্ব, দলীয় সংগ্রাম এবং পুনরুদ্ধার মানে রেস্টোরেশন ইংল্যান্ডের সাহিত্য স্টাইলকে সরাসরি প্রতিফলিত করে। একই সাথে এটি সর্বজনীন কারণ এটি উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার অপব্যবহারের মতো স্থায়ী মানবিক ও রাজনৈতিক বিষয়গুলির সাথে সম্পর্কিত। ড্রাইডেন নিজেই যেমন পরামর্শ দিয়েছেন, নৈতিক নিয়ন্ত্রণ ছাড়া রাজনৈতিক প্রতিভা বিপজ্জনক, কারণ মহান বুদ্ধি অবশ্যই মিত্রদের কাছে পাগলামি করে এবং পাতলা বিভাজন তাদের সীমানা বিভক্ত করে। বিশেষ এবং কালজয়ী মধ্যে এই ভারসাম্য কবিতাটিকে তার স্থায়ী মহত্ব দেয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।